আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি মুরগির মাংস আর মুরগির বুকের মাংস আর আলু দিয়ে ভুনা করব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে যাই সব কিছু দিব। এখন আগে পেঁয়াজটা একটু ভাজি করে নিই। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আলু আর মাংসটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আর একটু লাগবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। মনে একটু আদা বাটা দিয়ে দিলাম। দুই তিন টুকরা দারচিনি, 3টা এলাচি দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। এখন সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এগুলো আমি কষাই নিব। মাংস আর আলুটা কষানো হয়েছে। এখানে আমি 2-3 টুকরা টমেটো ফালি দিয়েছি, এটা দেখানো হয়নি। এখন এখানে আমি একটু জল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1/2 কেজি শিং মাছ নিয়েছি, এগুলো হাতোয়া করব। একটা টমেটো ফালি দিয়েছি, বেশি করে পেঁয়াজ কাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
একটু পানি দিয়ে কষাই নিব। এখনো তেল দিই নাই, তেল দিয়ে দিলাম। আমার শিং মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিব। এই জলে আমার হয়ে যাবে, আর জল লাগবে না। আমার শিং মাছটা হয়ে গেছে, এখন আমি শিং মাছটা নামাই নিব। এখন আমি সবজি বসাবো। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম, এখানে একটু পেঁয়াজ কাটা আর একটু টমেটো কাটা, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, তেল দিয়ে দিলাম, আর অল্প একটু কাঁচামরিচ শুকনো মরিচ দেব, গুঁড়া মরিচ দেবো, বেশি দিব না, পাঁচ মিশালি সবজি। এখন এগুলো আমি একটু কষাই নিব, বসাই দিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো মশলাটা কষানো হোক। আমার চিংড়ি মাছটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিব। পানি দিব না এখন, আর একটু পরে দিব পানি। আমার সবজিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি আর একটু দেওয়া লাগবে। একটু পানি দিই, আর লাগবে না। আমার সবজিটা হয়ে গেছে, এখন সবজির ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি সবজিটা এখন নামাই নিব।